বিসমিল্লাহির রহমানির রহিম। নানা, এদিকে তাকাও। বই তাকাও, দর্শকরা দেখুক। এই যে আমার প্রিয় নানা ভাই। নানা, মাছ ধরতে পারবা? আমরা এই মাত্র আসছি, নানা বলতেছে মাছ ধরতে পারবো। তা বন্ধুরা, আপনারা সাথে থাকেন। আমরা যদি মাছ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে নানা? তো বন্ধুরা, আপনারা সাথে থাকেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন বন্ধুরা, নানা একটি মাছ ধরে কি হাসি টানা দিয়েছে। আজকের এই জায়গায় কই মাছ রয়েছে, অনেক কই মাছ রয়েছে বন্ধুরা। বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের কারণে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের ভিডিওটা দেখবেন, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনাদের কারণে আমরা এত দূর আসতে পেরেছি বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা, আমরা মাছ ধরতেছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। কারণ প্রাকৃতিক এই মনোমুগ্ধকর পরিবেশে মাছ ধরার মজাটাই আলাদা। এই যে দেখেন বন্ধুরা, আরেকটি মাছ নানা ধরতে পেরেছে। আর মাছের সাইজগুলো বেশ মাশাআল্লাহ বন্ধুরা, অনেক বড় বড় সাইজের কই মাছ। আর এই যে দেখছেন বন্ধুরা, যে স্পটটা, এই স্পটটাই হলো মাছ ধরার একটা সুন্দর একটা স্পট। এই যে দেখেন বন্ধুরা, অনেক বড় সাইজের কই মাছ হাতের তালু ভরে যাচ্ছে বন্ধুরা। এখানে ফেনা রয়েছে, যে ফেনার নিচে প্রচুর পরিমাণে কই মাছ রয়েছে, যে কারণে একের পর এক হিট হচ্ছে, যা দেখে আমাদের কাছে খুব ভালো লাগতেছে বন্ধুরা। এই যে বন্ধুরা দেখেন, আমিও একটা মাছ হিট করতে পেরেছি। এই যে আমার কই মাছটা হয়তো ছোটো, তারপরে বন্ধুরা আমাদের কাছে খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ আমরা একের পর এক হিট পাচ্ছি, যে কারণে খুব ভালো লাগতেছে। টানে টানে কই মাছ আসছে, নানা খুব খুশি খুশি লাগতেছে না? নানা অত্যন্ত খুশি, কারণ আমরা একের পর এক মাছ পাচ্ছি। এই যে বন্ধুরা, এটা বড় নানা, এটা বড়, খুব ভালো লাগতেছে না নানা? খুলো, হ্যাঁ এটা বড়। আমরা মাছ ধরা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই যে বন্ধুরা দেখছে, আমাদের আরেক প্রিয় ভাই আসছে আমাদের মাছ ধরা দেখার জন্য। তার কাছে খুব ভালো লাগতেছে। আমরা বিকালবেলা আসছি, এখন মাছ ধরতেছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন। কারণ যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। প্রিয় গাইস, প্রাকৃতিক এই মনোমুগ্ধকর পরিবেশে মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা। আর বিকালবেলা বলে কথা, বিকালবেলা মাছ ধরার মজাটা কিন্তু অন্যরকম বন্ধুরা। বন্ধুরা, আজকে নানার প্ল্যান ছিল আজকে বিকালবেলা মাছ ধরবে, যে কারণে আজকে যখন আমার প্রতিষ্ঠান ছুটি হয়েছে, সেই প্রতিষ্ঠান থেকে আসার পথে নানা আমাকে 3টা ফোন দিয়েছিল মাছ ধরার জন্য। তাই আমি আজকে প্রতিষ্ঠান থেকে এসে বিকালবেলা কোনো খাবার খাই নাই, না খেয়ে মাছ ধরার নেশায় আমি আজকে নানার সাথে যুক্ত হয়েছি। তারপরে বন্ধুরা, না খেলেও আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে, কারণ আমরা একের পর এক মাছ পাচ্ছি। প্রিয় গাইস, মাছ ধরা কার না ভালো লাগে? আর আমরা যারা শিকারী, আমরা মাছ শিকার করি, আমরা যারা মাছ শিকার করি তারা হলো শৌখিন মৎস্য শিকারী। আর আমরা যখনই সুযোগ পাই তখনই আমরা ছুটে আসি মাছ ধরার জন্য। আজকে নানা মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করেছিল, যে কারণে নানার পিঁপড়ার ডিম জোগাড় করার কারণে নানা আমাকে 3বার ফোন দিয়েছিল মাছ ধরার জন্য। কিন্তু সময়ের ব্যাপার, আমি 4টার সময় প্রতিষ্ঠান ছুটির পরে নানার সাথে মিলিত হয়েছি আজকে মাছ ধরার জন্য। এসে দেখি বেশ ভালোই লাগতেছে, কি বলো নানা? প্রিয় বন্ধুরা, আজকে কই মাছ ধরার জন্য আমরা টুপ হিসাবে ব্যবহার করতেছি পিঁপড়ার ডিম। মাছ হলো একটা প্রাকৃতিক প্রাণী, আর সেই মাছকে আমরা প্রাকৃতিক খাদ্য হিসাবে আমরা দিচ্ছি, যে কারণে মাছ হিট হচ্ছে আজকে একের পর এক। তো বন্ধুরা, আপনারা সাথে থাকেন, শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন আজকে আমরা
কি পরিমাণ কই মাছ আজকে আমরা ধরতে পারি এখান থেকে। ওইটা বড় আছে, বড় আছে, দেখাও, 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 এই হাতটা যে তুলে ভাই দাও, দেখেন হাতটা দেখেন কাছে আনো। দেখেন দেখেন আপনারা দেখেন এটা তো বড়, হাতটা কাছে আনো, কাছে আনো, দেখো। এই তো দেখেন এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর মাছ লাগাইছি। কত বড় কই, হাতে থালু ভরে যায়, ঠিক আছে না? না না, হাতে তালু বইরা দেয় যে ভাই। না, হাতে খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে। এই যে বন্ধুরা, কথা বলতে বলতে মাছ ধরে ফেলেছি কিন্তু বন্ধুরা, মাছটা একটু ছোট, এটুকু জানাই বন্ধুরা, আমাদের ভিডিওতে একটা ছিল তাই। ও দেখেন বন্ধুরা, এই তো একটা ভোলা মাছ ধরছি রে ভাই। এই, মানে ভোলা মাছ ধরছি। এটা তো লাগতো না ভাই সাহেব। এই যে ভাই এই যে ধরো হাতে ভোলা দেখাই মাছ, হয়। ভোলা মাছ ধরছি। দেখা গেছে না? দেখেন তো ভোলা মাছ। ওই তো হইলো পয়সার মাল। সেই তো রাখছো না, তোমার ক্যামেরাটা তুলে আছে, তোমার কাছে তো তুমি উঠে রাখতে দেখাবে। দেখেন বন্ধুরা, এই সুন্দর size। এই দেখেন বন্ধুরা, এটা কি মাছ? ট্যাংরা না? অনেক বড় সাইজের ট্যাংরা বন্ধুরা, এই দেখেন আমার হাত ভরে দিয়েছে, 2 হাতে ধরেছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাদেরকে বলবো আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। কারণ আমরা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলে নতুন নতুন ভিডিও, বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। কারণ আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না, আমরা বিভিন্ন বিল, হাওর, বাওর, পুকুর, নদী, খাল এইগুলা থেকে আমরা ভিডিও নিজেরা মাছ ধরি এবং পার্শ্ববর্তী শিকারীরা যদি মাছ পায় তাদের ভিডিও করে আপনাদেরকে আমরা দেখার সুযোগ করে দিই। প্রিয় বন্ধুরা, আমরা কেন আপনাদেরকে বলছি আমাদের বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। কারণ আমরা বিভিন্ন ধরনের মাছ ধরার বিষয় সম্পর্কে আমরা আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। মাছ ধরা কলা কৌশল সম্পর্কে আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। যেমন ধরেন বন্ধুরা, আজকে আমরা কই মাছ ধরতে এসেছি, আর কই মাছ ধরার একটা নির্দিষ্ট টাইম রয়েছে। বন্ধুরা, কই মাছ কখন ভালো হিট হয় সেটা আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কই মাছ কিন্তু বন্ধুরা সকালবেলা ফজরের আজানের পরে 1 ঘন্টা বালু হিট হবে, আর বিকালবেলা সন্ধ্যার আগে 1 থেকে আধা ঘন্টা 30 মিনিট বালু হিট হবে। কারণ কই মাছ অন্ধকার পছন্দ করে বেশি, যে কারণে আপনাদেরকে বলতেছি এক সকালে ফজরের আজানের পরে 1 ঘন্টা আপনারা কই মাছ ধরবেন, দেখবেন 100% আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। আর এক বিকালবেলা আপনারা কই মাছ ধরার জন্য যাবেন, 100% আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বলছি আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং মাছ ধরার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখন কিন্তু বন্ধুরা সন্ধ্যার আজান পড়ে গিয়েছে, তারপরেও দেখেন মাছ একের পর এক হিট হচ্ছে। যে পর্যন্ত পাতা দেখা যায় সেই পর্যন্তই কই মাছ হিট হবে। আর কই মাছের খাবার হিসাবে মাছ হলো প্রাকৃতিক প্রাণী, এটি হলো প্রাকৃতিক প্রাণী কই মাছ। আর সেই প্রাকৃতিক প্রাণী সেই প্রাকৃতিক খাবার হিসাবে তারা বেশি পছন্দ করে। আর পিঁপড়ার ডিম সেটাও হলো প্রাকৃতিক, যে কারণে পিঁপড়ার ডিমটা কই মাছ বেশি পছন্দ করে। আপনারা যদি কই মাছ ধরতে যান অবশ্যই সাথে পিঁপড়ার ডিম নিয়ে যাবেন। পিঁপড়ার ডিম দিয়ে আপনি কই মাছ ধরার জন্য ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা আজকে আমরা আর মাছ ধরবো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখাই যাচ্ছে দেখেন অন্ধকার অন্ধকার ভাব, যে কারণে আমরা মাছ ধরতে পারবো না। এই যে আমাদের শেষ মাছ, আজকে এটাই আমাদের শেষ মাছ। আমরা আর মাছ ধরার সময়ও নাই বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আজকে তো আমরা বেশ ভালো মাছ পেয়েছি, যে কারণে আজকে আমরা আর মাছ ধরবো না। তবে যাবার বেলা বন্ধুরা আপনাদের বলে যাচ্ছি আপনারা সকালবেলা এবং বিকালবেলা কই মাছ ধরতে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারা দেখেন আমরা কি মাছ পেয়েছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কি পরিমাণ মাছ ধরতে পেরেছি সেই মাছগুলা আপনাদেরকে দেখাবো বন্ধুরা।
আজকে আমরা এই যে বন্ধুরা আজকে আমরা অনেকগুলো মাছ ধরতে পেরেছি। এই যে দেখেন বন্ধুরা খালি কই পুরা হিসা ভরে গিয়েছে। হ্যাঁ, মোটামুটি অনেকগুলো মাছ পেয়েছি আমরা বন্ধুরা। তাহলে বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।